আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান সরকারের প্রতি সালাউদ্দিন। এদিকে আপনি যখন মনে করবেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তখনই নির্বাচন দিবেন, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নুরুল হক নূর। জানাবো, ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষ ও তাদের গণতান্ত্রিক চর্চাকে ভীষণভাবে অবজ্ঞা করছেন, বলছেন জাহিদুর রহমান। গুম বিষয়ক একটি শক্তিশালী কমিশন গঠন করা হবে, বলছেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, টানা 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান সরকারের প্রতি সালাউদ্দিন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে হওয়া সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেই রকম কার্যকর আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটি খুব শিগগিরই ইলেকশন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন এই বলে আশা করছি, যেন ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে, বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, লন্ডনে কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা বা প্রসঙ্গ হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গ্রহীত হয়েছে কনস্টিটিউশনাল লেজিটিমেশন আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুলস অনুসারে সংবিধানভাবে এই সরকার চলছে। উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য আর্টিকেল 66 অনুসারে সংসদ সদস্য হওয়ার যেসব যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মণ্ডলীকে মাথায় রাখতে হবে, যেখানে কিছু বিদেশি নাগরিকত্বের বিষয়ে অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে, যোগ করেন তিনি। আপনি যখন মনে করবেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তখনই নির্বাচন দিবেন, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক জাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রধান উপদেষ্টা, আপনি যখন মনে করবেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তখনই নির্বাচন দিন। এমন নয় যে কোনো দলের চাপে পড়ে বা কোনো দলের লেভেল পেন্ডিং ফিল্ড বলতে তড়িঘড়ি করে নির্বাচনের ঘোষণা করতে হবে। তিনি বলেন, নির্বাচনের পূর্বশর্ত হলো রাজনৈতিক ভারসাম্য, সভা সমাবেশ স্বাধীনতা, নির্বাচনী এলাকার অবস্থা, সুযোগ ও প্রশাসনের নিরপেক্ষতা। এই বাস্তবতা না আসা পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা না করাই উচিত। নুরুল হক নূর আরও বলেন, আজকে নির্বাচন হয়নি, একটি রাজনৈতিক সরকার গঠিত হয়নি, বিএনপি ছাড়া আর কোনো দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নেই, কারণ অন্যরা হয়তো অনেক আগেই টের পেয়েছে এই নির্বাচন পরিবেশের জন্য বাস্তব নয়। তিনি বলেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এলাকায় এসে বুঝেছি বাস্তব পরিস্থিতি। ঢাকায় গিয়ে ইউনূস সরকারের পক্ষ থেকে যেসব জোরালো বক্তব্য দিয়েছিলাম এখন মনে হচ্ছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই পরিবর্তনের স্বপ্ন দেখেছি, কিন্তু গত 10 মাসে সেই স্বপ্ন পূরণের লক্ষণ স্পষ্ট নয়, না রাজনৈতিক, না সামাজিক, না প্রশাসনিক। নুরুল হক নূর বলেন, ইউনূস সরকারকে বলতে চাই, আপনারা সময় নিন, কিন্তু পুরো প্রশাসন পরিষ্কার করে নতুনভাবে সাজান। প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে, কোনো রাজনৈতিক বা আঞ্চলিক নেতার ইশারায় নয়। আওয়ামী লীগের পতনকে ইঙ্গিত করে তিনি বলেন, যেখান থেকে রাজনৈতিক নেতারা শিক্ষা নিক। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষ ও তাদের গণতান্ত্রিক চর্চাকে ভীষণভাবে অবজ্ঞা করেছেন, বলছেন জাহিদুর রহমান। লন্ডনের চ্যাথাম হাউসে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষ ও তাদের গণতান্ত্রিক চর্চাকে ভীষণভাবে অবজ্ঞা করেছেন।
অনুষ্ঠানে আলোচনায় এক পর্যায়ে উপস্থাপক ডক্টর ইউনূসের বক্তব্য তুলে ধরেন জাহিদুর রহমানকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূস কি আসলেই অবজ্ঞা করলেন যখন তিনি লন্ডনের স্ট্যাথম হাউসে বলেন, আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই বিষয়ে যখন তিনি বলেছেন তখন কি আমরা আপনার ভোট মানে আমরা যারা ভোট দেই আমাদেরকেও কি অবজ্ঞা করা হয়েছে? উত্তরে জাহিদুর রহমান বলেন, অবজ্ঞা করা হচ্ছে, ভীষণভাবে অবজ্ঞা করা হচ্ছে। শুধু আমাদের ব্যক্তিকে কেন, গণতান্ত্রিক ব্যবস্থাকেও অবজ্ঞা করা হচ্ছে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে অবজ্ঞা করতে পারেন, পৃথিবীর প্রচুর প্রপেন্স আছে যারা মনে করে গণতান্ত্রিক ব্যবস্থা আদলে ভালো কিছু না, এটা পারছে না। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ডক্টর ইউনূস গণতন্ত্রের কথা বলেছেন, ভোটদারের এই যে কালেকটিভ ডিসিশন মেকিং এর যে জায়গা সেটাকেও অবজ্ঞা করেছে। ব্লাসফেমি শব্দটা ব্যবহার করি আমি করেছি। আমি এই প্রসঙ্গে আপনি ডেমোক্রেটিক থাকবেন না যদি আপনি জনগণের টাকা খেয়ে ভোট দিতে বলেন। এরপরে তিনি আরো বলেন, 2 নম্বর কথাই হচ্ছে এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না। উনি স্টেরিওটাইপ করেছে, এদেশের কিছু মানুষ টাকা নেয়, টাকা খেয়ে ভোট হয়তো দেয়, কত পার্সেন্ট? তিনি বলেন, আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি। টাকা খেয়ে যদি মানুষ ভোট কেনা যেত, শেখ হাসিনা 3টি ইলেকশনে লিড করতো না। এর মধ্যে 18 সালে ও তার বিএনপিও এসেছিল, রাতে সিল মারতো না। বিএনপির তুলনায় বহুগুণ বেশি টাকা আওয়ামী লীগ খরচ করতে পারতো, এবং যদি টাকা খরচ করেও জেতা যেত, আমি টাকা খরচ করে ফেয়ার ইলেকশনে জিতেছি। অনেকেই বলেছেন আন্তর্জাতিক পরিসরে দেশের ভোটারদের এভাবে উপস্থাপন করাতে যেমন বাস্তবতাচূর্ণ তেমনি জাতির মর্যাদার পরিপন্থী। গুম বিষয়ক একটি শক্তিশালী কমিশন গঠন করা হবে বলছেন আইন উপদেষ্টা। গুম বিষয়ক একটি আইন আগামী 1 মাসেই হবে। এই আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন করলে পরবর্তী সরকার আইন বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি বা যে কোনো সরকারই আসুক না কেন তারা সবাই গুমের শিকার, তারা সবাই শেষের শিকার। বিএনপি, জামায়াত সবচেয়ে বেশি শিকার ছিলেন। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে তারা বারবার বাংলাদেশে আসতে চেয়েছেন, 12 বছর আগে আসতে চেয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলোকে ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস। সেজন্য তারা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। তিনি বলেন, আমাদের সরকারের একটি কমিটমেন্ট ছিল গুমের তদন্ত, গুমের বিচার। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে এসেছে, তাদের সঙ্গে মিটিং করেছে। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছেন, গুম কমিশন, তদন্ত কমিশনের প্রশংসা করেছেন, আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সেটারও প্রশংসা করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।